বন্ধুরা, স্বপ্নের সেমিফাইনাল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক ফাইনালে পৌঁছানো। এই জয়ের প্রধান স্থপতি হলেন তরুণ তুর্কি জেমিমা রড্রিগেজ। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে যখন ভারতের বড় তারকারা দ্রুত প্যাভিলিয়নে ফেরেন, তখন হাল ধরেন এই জেমিমা। ৯২ বলে তার অনবদ্য ১১৪ রানের একটি লড়াকু সেঞ্চুরি ভারতকে ফাইনালের পথ দেখায়। চাপের মুখে এমন পারফরমেন্স সত্যিই অবিশ্বাস্য। সেঞ্চুরি পূর্ণ করার পর জেমিমা রড্রিগেজকে দেখা গেল এক অন্য রূপে। নিজের এই প্রথম নকআউট সেঞ্চুরির আনন্দ আর আবেগকে তিনি ধরে রাখতে পারলেন না। মাঠেই কেঁদে ফেললেন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু তার সেই কান্না এবং আবেগের রেশ কাটতে না কাটতেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জেমিমা এমন কিছু বললেন যা শুনে শুধু সঞ্চালকই নন, বরং অবাক পুরো ক্রিকেট বিশ্ব। ফাইনালের স্বপ্নপূরণ হওয়ার পর কেন তিনি এমন মন্তব্য করলেন? কী ছিল সেই উক্তি যা শুনে সকলে চমকে গেলেন? সেই সব কিছু জানতে হলে দেখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি। তবে তার সেই বক্তব্যটি শোনার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনাদের কি মনে হয়, জেমিমা রড্রিগেজ কি ফাইনালেও এমন ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারবেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রানের এক বিশাল স্কোর খাড়া করে। ৫ উইকেটে এই ম্যাচটি জয় করে ভারতীয় মহিলা দল ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিপক্ষে। বন্ধুরা, ফাইনাল ম্যাচ নিয়ে জেমিমা রড্রিগেজের মন্তব্য এখন ক্রিকেট দুনিয়ার আলোচ্য বিষয়। সেঞ্চুরি করে কেঁদে ফেলা এই ব্যাটার ফাইনাল ম্যাচ নিয়ে এমন কিছু বললেন যা শুনে শুধু দর্শকরাই নন, ক্রিকেট বোর্ডের কর্তারাও অবাক। এত বড় সেমিফাইনাল জয়, জীবনের সেরা ইনিংস, সব কিছুর পরেও জেমিমা তার বক্তব্যে এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট দৃঢ়তা। তিনি বলেন, হ্যাঁ, আমরা ফাইনাল নিশ্চিত করেছি এবং আমরা ট্রফি জেতার জন্য প্রস্তুত। কিন্তু আমি আজ এখানে একটি ঘোষণা করতে চাই, আমরা ফাইনাল জেতার পরেও ড্রেসিং রুমে বা দেশে ফিরে কোনো ধরনের সেলিব্রেশন করব না। আমরা আমাদের জয়কে সম্পূর্ণ বলে মনে করব না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরুষ দলও পরের বছর বিশ্বমঞ্চে সাফল্য পাচ্ছে। জেমিমার এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে ঝড় তুলেছে। তিনি আরও যোগ করেন, এই দেশের ক্রিকেট মানে শুধু একটি দল নয়, পুরুষ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ জেতেনি। দেশের মানুষ সেই স্বপ্ন দেখছে। আমরা চাই আমাদের এই সাফল্য পুরুষ দলকে অনুপ্রাণিত করুক। যতক্ষণ না তারা সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই জয় কেবল একটি সেমিফাইনাল জয়, বিশ্বকাপ নয়। ফাইনাল জেতার পরও আমাদের লক্ষ্য স্থির থাকবে পুরুষ দলের সাফল্য। অবিশ্বাস্য, এই তরুণ ব্যাটার শুধু নিজের দলের সাফল্য নয়, গোটা দেশের ক্রিকেটীয় উচ্চাকাঙ্ক্ষাকে এক সুতোয় মাপতে চেয়েছেন। এই মন্তব্য এখন বিতর্ক এবং প্রশংসার কেন্দ্রবিন্দুতে। অনেকে একে চাপ সৃষ্টি করা বলছেন, আবার অনেকে বলছেন এটিই সত্যিকারের টিম ইন্ডিয়া স্পিরিট। এখন একটাই প্রশ্ন, জেমিমার এই ঐতিহাসিক চ্যালেঞ্জ কি পুরুষ দলের উপর চাপ বাড়াবে? আর জেমিমা কি তার কথা রাখতে পারবেন এবং ভারতকে ট্রফি এনে দিতে পারবেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।